গভীর মনোযোগ। হুজ্জাব ডাকতে বলে, মালিক তুমি বলে দাও ও আমার আল্লাহ, তুমি বলে দাও আমি কাপড় ছাড়বো নাকি ঈমান ছাড়বো? আমি ঈমান ছেড়ে দিব না পণ্যের কাপড় ছেড়ে দিব? কে যেন এলহাম দিয়ে ডাকতে বলে, হুজ্জাব রে, জীবনে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ঈমান চলে গেলে আর ঈমান পাবি না। হুজ্জাব রে, এই দুনিয়ার মধ্যে ঈমান ছাড়িস না, কালেমা ছাড়িস না, কাপড় ছেড়ে দে। চক্ষু দুইটা বন্ধ করে হুজ্জাব পণ্যের কাপড়টা খুলে দিলেন। 18 বছরের যুবক কাপড় খুলে দিয়ে দোষ শুরু করলেন। ছোট্টবেলা হুজ্জাবের বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দৌড়ে চলে গেলেন বাড়িতে। 18 বছরের যুবক কুলুঙ্গ দেখে মা দৌড়ায় ঘরের মধ্যে, ডাকতে বলে, জনম দুঃখিনী মা। মা মা ডাকতে বলে, বাবারে তুমি কে? বলে, বাবা। মাগো তুমি আমার চেনো না, আমি হুজ্জাব। মা বলে, বাবা আমার কোনো সন্তান নাই। কয়, মাগো আমার বাবার নাম অমক, আমার চাচার নাম অমক, আমার নাম অমক। মাগো তুমি আমার চেনো না, তুমি আমার গর্ভে ধারিনি মা, তুমি আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে গো মা। মা মা রে, তুমি আমারে ভুল বোঝো না গো মা, তোমার কাছে খাইতে চাই না, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, সম্পদ চাই না, আমাকে এক টুকরা কাপড় দাও, আমি যাব রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে। মা গো মা, এই কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে রে মা, তোমার কলিজার টুকরো সন্তান খানা বন্ধ হয়ে গেছে, একটা সপ্তাহ আমি খানা খাই না রে মা। মা গো, সব জমা জমি সব হারাইছি কালেমা পড়ার কারণে। মা গো, শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্যে পণ্যের কাপড়টা পর্যন্ত আমার চাচা খুলে দিছে। মা, আমি কাপড় ছেড়ে দিছি, কালেমা ছাড়ি নাই, ঈমান ছাড়ি নাই। মাগো তুমি এক টুকরা কাপড় দাও। মা ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন। এই কাপড় হাতের মধ্যে নিয়ে পণ্যের ভিতরে লাগাইয়া দোষ শুরু করে, আরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন নবীজি মায়ার নজরে, কঠিন হাসরে তরায় মিজানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এ দুনিয়ার যুবকের শোনো, পিছন থেকে মা ডাকতে বলে, হুজ্জাব দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। হুজ্জাব বলে, না মা, যারে ভালোবাসার কারণে, যে মাওলারে পাওয়ার জন্য আমি হুজ্জাব দুনিয়ার খানা ছেড়ে দিলাম, সম্পদ ছেড়ে দিলাম, পণ্যের কাপড় ছেড়ে দিলাম, আমি যাব রহমতের নবীর কদমে। মা মা, ওই নবীজির কদমে যায় সালাম পৌঁছাবো রে মা, নবীর কদম দেখিয়া ফিরে আসবো, তুমি দোয়া করো গো মা, আমি বিদায়। ডাকতে বলে, বাবা হুজ্জাব রে একটু তাকা, ছোট্টবেলা তোরে রেখে আসি, 18 বছরের যুবক হয়ে গেছি,
আজ পর্যন্ত তোরে দেখি নাই, তোর জন্য বড় মন কান্দে, প্রাণ কান্দে, একটু দেখতে চাই রে বাবা। ফের ডাক দে বলে মা, মারে তোমারে যদি দেখি দুনিয়ার প্রেমে পড়ে যাব আমি। মা তোমার প্রেমে যদি আমি পড়ে যাই, হয়তো আমার মাওলার প্রেম আমার কমে যাবে। আরে যে মাওলারে ভালোবাসিয়া আমি দুনিয়ার সব ছেড়ে দিলাম রে মা, তুমি আমার হুকুম দাও, বাধা দিও না রে মা। সেই নবীর কদমে যাব, ওই নবীর কদমে আমি সুমা লাগাইব। মা বিদায় দিয়ে দিলেন, মা থেকে উজ্জাব ধরে গেলেন মদিনার বুকে। আব্দুল উজ্জাব যা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীর সাহাবীরা হুজ্জাবকে নিয়ে রাসূলুল্লাহর কদমে নিয়ে গেলেন। হুজ্জাব উঠে দাঁড়াইতে পারে না, গায়ের অনেক কাবু কঙ্কাল, কারণ একটা সপ্তাহ হয়ে গেল দানা পানি খায় না, অসুস্থ মানুষ। নবীজি ডাকতে বলে হুজ্জাব রে, ও হুজ্জাব। ডাকতে বলে তোর নাম কি? বলে আমার নাম হুজ্জাব। নবী বলে তোমার কি হয়েছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নের মধ্যে পড়েছিলাম লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতুল লিল আলামিন। তখন থেকে আমি দেবদেবীর পূজা ছেড়ে দিয়া, আমি দুনিয়ার সব পূজা ছেড়ে দিয়া একমাত্র খোদার গোলাম হয়ে গেছি, আপনার প্রেমিক হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাওয়ার জন্য আমি যখন পাগল পারাপার হইলাম, আমার চাচা আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে, খানা বন্ধ করে দিছে, সম্পদ থেকে বঞ্চিত করেছে, পণ্যের কাপড়টা খুলে নিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কদম মুবারক পায় আমি সবচেয়ে বড় খুশি হয়ে গেছি। এখন যদি আমার মরণ হয়ে যায়, আমার কোনো দুঃখ নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি আমার রাসূলের কদম মুবারক দেখেছি। আমার নবী বুকের সঙ্গে টান দিয়ে বলে উজ্জাব আয়, আমার বুকে আয়। আজ থেকে তোর নাম আর হুজ্জাব নয়, তোমার নাম দিলাম আজ থেকে আব্দুল হুজ্জাব। আজ থেকে তোমার নাম পরিবর্তন হয়ে গেল আব্দুল হুজ্জাব। আর আমার কদম, আমার আল্লাহর জন্য, মাওলার জন্য তুমি এত পাগল, তোমার নবীর জন্য তুমি এত পাগল, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকো, আল্লাহ যতদিন তোমার হায়াতের মধ্যে দান করে, বরকত দান করে, ততদিন পর্যন্ত আমি নবীর কদমে তোমার জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, এমন ভাবে যদি ঈমান আনা লাগতো আমাদের, আমার মন বলে জালুকাটির জমিনে, এই জামালপুরের জমিনে কোন লোক পাওয়া যেত না। এ মুসলমান শুনে নাও, এই জমিনের মধ্যে এমন ভাবে যদি ঈমান আনা লাগতো, এমন ভাবে যদি ঈমান আনা লাগতো, আমার মা মুসলমান, আমার এই জমিনের মধ্যে এই ঘরে ঘরে আর মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যেত না। আজকে বাপ দাদার ধর্ম পাইয়া, মুসলমান ধর্ম বাড়ির মধ্যে পাইয়া, বংশগত মুসলমান হইয়া ঈমান হরণ করেছি, ঈমান নষ্ট হয়ে গেছে রে মুসলমান। আমি আপনাদের কাছে দাবি করে যাই, আল্লাহর জন্য পাগল হও, রাসূলের জন্য পাগল হও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানদারের কাতারে নাম লিখে দিবে। আর ঈমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত, এগুলো দিয়া দিবে আমার আল্লাহ। বলো ইদ্দাতুল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? কষ্ট করো, আদায় করো, আদায় করো, জান্নাত কাজে লাগবে। সেই জান্নাত পাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। এই আব্দুল হুজ্জাবের মতো, বেলালের মতো আল্লাহ নবী সাহাবীরা যত কষ্ট করেছে, এইরকম কষ্ট করে যদি ঈমান আনতে হতো, আহা, আমার মন বলে মুসলমানদের সংখ্যা একেবারে নগণ্য হতো। এই যদি আজকে অবস্থা হয়, যে কথা বলতে সহজ পাইছি, ইসলাম বাপদাদার ধর্ম থেকে পাইলাম। আবার আমার দেশের অনেকেই বলে আমরা পূর্বপুরুষ হিন্দু ছিল। আরে খাটাসের বাচ্চা খাটাস, বলিস কি তুই, বলিস কি তুই? মুসলমানকে ছোট করার অধিকার তো তোকে কেউ দিই নেই। যেন বলেন ঠিক কিনা? ইসলামটা আল্লাহর কাছে একমাত্র
মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলামকে কটাক্ষ করে কথা বলার এখতিয়ার তোকে কে দিছে? যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার মা বোনেরা শুনে নাও, আর কিছু সময় কিছু কথা বলবো। মাদের জন্য 3টা আমল দিয়ে যাব। 3টা আমল যদি করে সে নাচতে নাচতে জান্নাতে যাবে। নাম্বার 1 আমল হলো মা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবেন, ফরজ রোজা আদায় করবেন। আমার মা বোনেরা যারা আজকে মাহফিলে এসেছেন, আলোচনা শুনতেছেন, 2 নাম্বার হলো স্বামীর খেদমত করবেন, 3 নাম্বার হলো কঠোর পর্দা করবেন। এই 3টা বিধান যদি দুনিয়ার মধ্যে মেনে চলেন, আমার মন বলে আপনি আপনার স্বামীর আগে এই দুনিয়ার মধ্য থেকে বিদায়ের পরে জান্নাতে যাবেন। যদি আপনাকে জান্নাত না দেয়, বলবেন রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করছে, 3টা আমল দিয়ে গেছে, 3টা আমল আমি পাঠ করেছি, 3টা আমল আমি মানছি। এখন যদি জান্নাতে না যান, আল্লাহ যেন আমার আমলটা আপনাদের দিয়া দেয়। নাম্বার 1 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কি? নামাজ। কথা বলেন, ওয়াজটা বাড়ি নিয়ে যান। বলেন 1 নাম্বার কি? ফরজ নামাজ। আরো জোরে বলেন। নামাজ। 1 নাম্বার হলো নামাজ। এখন মহিলাদের জন্য আল্লাহ মাফ করেছে। মহিলারা যদি কোনো ব্যক্তি, মহিলা যদি ঋতু আসে, হায় নিফাস হয়, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে। আবার যখন পবিত্রতা হবে, সঙ্গে সঙ্গে তারা কাপড় ধুবে, গোসল করবে। পবিত্রতা অর্জন করার পর কাজা ফরজ রোজাগুলো আদায় করে নিতে হবে। কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। আল্লাহ তাদেরকে মাফ করেছে, কিন্তু পুরুষের জন্য কোনো মাফ নাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো মুসলমান শোনো, 2 নাম্বার স্বামীর খেদমত। কোন মৌলবীর খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না, কোন মুন্সির খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না। যদি মনে করেন কোন পীর সাহেবের খেদমত করে জান্নাতে যেতে চায়, ওটা ভণ্ড প্রতারক। কারণ শরীয়তের দৃষ্টিতে যেটা হারাম, হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। হারামকে হারাম বলা যাবে না, হালালকে হারাম বলা যাবে না। এই দুনিয়ার মধ্যে যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ, তাদেরকে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন আমার দেশ খাইলো মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আমার দুনিয়া বংশটা শেষ করে দিল, মুসলমানদের ইজ্জত নষ্ট করে দিল। মুসলমান শোনো, 2 নাম্বার খেদমত হলো স্বামীর খেদমত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। 3 নাম্বার হলো কঠোর পর্দা। মারহাবা বলেন। 3 নাম্বার কি? কঠোর পর্দা। এখন পর্দার ওয়াজ বাংলাদেশে চলবে না। আজকে যেমন মাহফিলে দেখলাম, বেটা বেটি ধাক্কা খাচ্ছে বাজারের মধ্যে। এখন মাহফিলে বাজারে না বসলেও নাকি, মেলা না বসলেও মজা লাগে না। আরে মাহফিলে আসলে সবের উদ্দেশ্যে মাহফিল দিলাম, ওই কোন কারণের জন্য কত গুনাহগার হয়ে গেলেন। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, আমরা জাতির পিতার অনুসরণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কিছু কথা আমি বলে যাই। আর জাতির পিতার বিবি হযরত হাজরা আলাইহিস সালাম, উনি পর্দার কিছু কথা বলে যায়। মুসলমান যেটা কাজে লাগবে, বা কিছু মা বোনদের বিষয় কিছু কথা বলে যায়। এই হাজরা আজকে মেলার কথা দেখিয়া মনে পড়ে গেল। হাজরা আলাইহিস সালাম, উনার বাবা জান পুরো গরিব মানুষ, দিন আনে দিন খায়, কোন রকম চলে। হযরত হাজেরা আর হযরত সায়রা 2জন বিবি ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি। এখন হাজেরার জীবনী নিয়ে একটু কথা বলি, মেলা দেখি। আরে মুসলমান শোনো, মুসলমান একটু দিলের কান্ডা লাগা শোনো।
হযরত হাজরা আলাইহিস সালাম উনি ছোটবেলা থেকে একজন আদর্শবান নারী। বাবা গরিব হলেও মেয়ে পর্দার মধ্যে নামাজি, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। এত বুজুর্গ কোন বেগানা পুরুষের চেহারা দেখে না। ও মুসলমান, যখন বালক থেকে সাবালক থেকে সাবালিকা হলো, এর মধ্যে হযরত হাজরা আলাইহিস সালামের বাবা জানেন ইন্তেকাল করেন। হাজরার ইন্তেকাল করার পর বাবা যখন মৃত্যুবরণ করলেন, গরিব সংসার, মাকে নিয়ে চলতে পারে না। মা বাড়ি বাড়ি কাজ করে, অনেক কষ্ট করে। মা মেয়ে দুজনেই মিলে সংসার চালায়, পেটে ভাতে কাজ করে সারাদিন ভরে। মানুষের বাড়িতে জব কোটে, এই জব ফেসে ফেসে যা পায় তা দিয়া জীবন জীবিকা করে। মানুষের বাড়িতে জির কাজ করে, তা দিয়ে চলে, কিন্তু পর্দা ছাড়ে না, মাওলার জিকির ছাড়ে না। হযরত হাজরা আলাইহিস সালাম খুব গুণবতী ছিলেন, তৎকালীন জামানার সব চাইতে রূপবতী মহিলা ছিলেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। আর হযরত হাজরা আলাইহিস সালামের বাবার নাম ছিল জুলাইন। নাম কি? জুলাইন ইন্তেকাল করলেন। আমি শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই। জুলাইন যখন ইন্তেকাল করলেন, হযরত হাজরা দিন অনেক কষ্ট করে চলতে লাগলেন, কাঁধে চোখের পানি ছেড়ে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, স্বামী আমার বাবা জান দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, এখন আমি কি ঈমান বাঁচাতে পারবো? আমার ইজ্জত রক্ষা করতে পারবো? তৎকালীন জামানায় মিশরের তিনা নগরে একটা মেলা হয়। তিনা নগরে, মিশরের তিনা নগরের মিশরে জন্মগ্রহণ করেন হযরত হাজরা আলাইহিস সালাম। আর মিশরের তিনা নগরে বিশাল একটা মেলা হয়, আজকের এই মাহফিলের মেলার মতো। হাজরার মাও কান্দে, হাজরাও কান্দে। মা বলে, মা রে, তোর বাবা মারা গেছে, চল যা একটু মেলায় গেলে মনটা ভালো হবে, দেখে আসি, মেলায় যাই। হাজরা কয়, মা চলো যাই, মেলা দেখে আসি। মুসলমান, এই মিশরের তিনা শহরের মধ্যে বিশাল মেলা। আর ওই মেলা দিতেন কে দিতেন জানেন? তৎকালীন জামানার দুষ্ট দুষ্ট বেঈমান নারী পোষিত নারী ভোগকারী একজন পুরুষ, নাম হলো রাজা সাধন। ওই রাজা সাধন ওই এলাকার মধ্যে বাস করতেন। ওই মেলার মধ্যে যত সুন্দরী নারী আসতো, ওই নারীগুলো এক এক করে ভোগ করত। এটাই ছিল তার একমাত্র পেশা, এটাই ছিল তার নেশা। আর ওই রাজা সাধনের এক নাম্বার উজির ছিল ইমরান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কয়েকটা কথা বলে যায়। আজকে অনেক মাহফিলে গেলেই দেখি মেলা, মাহফিলে দেখি খালি দেই মেয়েরা খাই ঠেলা। আর কমিটি কয় ভালা, আরে কিসের জন্য মাহফিল দাও? ওই চুরির মেলা যদি দাও, জিলাফির মেলা যদি দাও, ওগুলো নিয়েই চলো, জান্নাতের বাগান সাজায় লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার যদি এরা আবার ওলি আল্লাহদের বিরোধিতা করে কথা কয় অমুক পীরের দরবারে মেলা হয়, কথা কয় না। কিন্তু তোমার মাহফিলে যে বিশাল মেলা, কথা কয় না কেন? ঠিক কি না? কথা বলতেই হবে, এই জন্য একটু পর্দার কথা বলে যায়। ওই শহরের মধ্যে কিশোরী হযরতে হাজরা আলাইহিস সালাম যখন আসলেন, রাজা সাধনের নজরে পড়ে গেলেন। রাজা সাধন ডাকতে বলে, উজির ইমরান, ও আমার বিশ্বাস্ত উজির ইমরান, শোনো, আমি ওই মেলার মধ্যে দেখেছি এক সুন্দরী নারী। এত সুন্দর নারী আমার নজরে কোনোদিন পড়ে নাই। এত চেহারা আলা, এত রূপ আলা নারী আমার নজরে পড়ে নাই। তুমি আমারে এত নারী এনে দাও, কিন্তু এত সুন্দরী নারী কেন এনে দাও নাই? একে কেন এনে দাও নাই? ইমরান বলে, হুজুর, আমি রেখেছি, আপনার যত্ন করে রেখেছি ওই নারীটারে, কারণ বিশেষ একটা দিনে আপনাকে এনে দিব, যাতে আপনি মজা মেরে ফুর্তি করতে পারেন, আনন্দ করতে পারেন, এই জন্য আমি ওটা যত্ন করে রেখে দিছি। কয়, তাই নি রে ইমরান? কয়, জি হুজুর, আপনার জন্য রেখে দিছি। তাহলে আমার আর দেরি হয় না, তাড়াতাড়ি যাও, নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। রাজা সাধন কয়, তাড়াতাড়ি নিয়ে আসো, দেরি হয় না। এ মুসলমান শুনে নাও, এদিকে হযরত হাজরা আলাইহিস সালাম ওই রাজা সাধনের লোকজনের চাউনি দেখে টের পেয়েছে আজকে আমার ইজ্জত চলে যাবে। মাকে ডাকতে বলে, মা, এই মেলায় তুমি আমার আনলা,
ওই মানুষগুলো কেন যেন আমার আরে আরে তাকায়, আমার দিকে কোন নজর দেয়। মা গো তাড়াতাড়ি চলো, মেলা থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো। মাকে নিয়ে চলে গেলেন। এদিকে ইমরান খুঁজতে চলে গেলেন। আর রাজা সাধন বাড়ি এসে খাস কামরার মধ্যে মদ পান করে, বিশাল মদ পান করে অপেক্ষা আছে কখন যেন সুন্দরী নারী আসবে, ওই নারীর সঙ্গে আনন্দ ফুর্তি করবে। এই আশায় মুসলমান শুনে নাও, রাজা সাধন অপেক্ষা আছে। এদিকে ইমরান সারা মহল্লা, সারা মেলা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও বিবি হাজেরার সন্ধান পাইলেন না। পাগল হয়ে গেলেন। কয় এখন এই মেয়ে কি কোনো মানুষ না দানব নাকি জিন? এই মাত্র দেখে গেলাম, এখন কোথায় গেল? পুরো মেলাটা 4 বার ঘুরলে দিলেন। একবার নয়, দুবার নয়, মিশরের তিনা শহরের মধ্যে ওই মেলার মধ্যে একবার নয়, দুবার নয়, 4 বার রাজা সাধনের লোকজন ঘুরলে দিলেন, খুঁজতে লাগলেন, কিন্তু খুঁজে পাইলেন না। এসে ডাকতে বলে, হুজুর হুজুর একটা কথা ভয়ে ভয়ে বলবো, আমি বলবো কি বলবো না? কই ইমরান রে কি হয়েছে বলো? হুজুর পুরো মেলার ময়দান আমি খুললাম, ওই মেয়েটাকে, সুন্দরী মেয়েটাকে খুঁজে পাইলাম না, খুঁজে পাইলাম না। রাজা সাধন বলে, তোমাকে আমি সময় দিলাম, তাড়াতাড়ি যাও খোঁজো, যদি এনে দিতে না পারো তোমাকে শিরচ্ছেদ করা হবে, তোমাকে কতল করা হবে, কারণ ওই সুন্দরী মেয়েকে আমি চাই যে কোনো মূল্যে চাই। ইমরান বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটা সপ্তাহ সুযোগ দেন, আমি এলাকার মধ্যে খবর লাগাইব, মিশরের গলি গলির মধ্যে করব, মিশরের জমিনের মধ্যে যত বাড়ি আছে আমি ঘোরাঘুরি করব, এই মালটা আমি যেখান থেকে পারি সেখান থেকে এনে দিব। চিন্তার কোনো কারণ নাই, আপনার দুঃখের কোনো কারণ নাই, আপনি আমার পরে আস্থা রাখেন, আমি যাব খোঁজার জন্যে। মুসলমান 1000 সৈন্য নিয়ে, 1000 সৈন্য নিয়ে এ মুসলমান উজির ইমরান চললেন। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলার কর্মে হযরত হাজরা আলাইহিস সালামকে খোঁজার জন্য রওনা হয়ে গেলেন। কোথাও খুঁজে পাইলেন না। মুসলমান এদিকে হাজরা আলাইহিস সালাম বাড়ি যায়, মাকে বলে, মা গো এই ঘরে থাকা নিরাপদ নয়, কারণ রাজা সাধনের লোক আমারে দেখে ফেলেছে, যে কোনো মূল্যে আমাকে খুঁজে বাইর করবে। মা গো আমাকে লুকাইতে হবে, আমার ইজ্জত রক্ষা করতে হবে, যদি আমার ইজ্জত রক্ষা করতে না পারি আল্লাহর আদালতে আমি কি জবাব দিব, আমি কি জবাব দিব? আজকে মুসলমান আমার নবী বলছে, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে আমি নবী হাত ধরে জান্নাতে নিব। 1 নাম্বার হলো 2 গালের মধ্যে বস্তু জিহ্বা, 2 পায়ের মধ্যে বস্তু, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাবে না, অন্য কোনো নারীর কাছে যাবে না। আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। আর এখনকার মেয়েরা প্রেম নামের ছলনা, শুধু প্রেম করতে দেরি, হোটেল ভাড়া করতে দেরি নয়, পার্কে যাইতে দেরি নাই, আল্লাহর আদালতে কি জবাব দিবি, রাসূলের দরবারে কি জবাব দিবি, আমার বুঝি আসে না। জোরে জোরে বলো ঠিক কিনা? রাসূল বলছে 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, একটা হলো 2 গালের মধ্যবস্তু, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, মদ পান করা যাবে না, বকাবকি করা যাবে না, মুখটারে পবিত্র রাখতে হবে, এই মুখটারে পবিত্র রাখতে হবে। আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু, সেটা হলো পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ। একমাত্র হালাল বৈধ স্ত্রী ব্যতীত, বৈধ স্বামী ব্যতীত পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস আজকে আমার দেশে এত পরকীয়া আর এত ভাবে প্রতিনিয়ত বলৎকার, খালি বলৎকার, এরা কেমনে জান্নাতে যাবে আর আসবে আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য প্রতিদিন খবর খুললে অমুক মাদ্রাসার মুহাদ্দিস বলত করছে। আরে তোরা কি খেয়ে লেখাপড়া করছিস? এই পড়াপড়ারা আলেম নামের কলঙ্ক, লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছিস, ছাত্রর সঙ্গে বলত করতেছিস, তোরা কি ওয়াজ করবি? এই জাতির কেমনে বাঁচাবো? জোরে বলেন ঠিক কিনা? এই জাতির আমি কেমনে বাঁচাবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হাজেরা বলেন, মা ও মা, আমার ইজ্জত আমি বাঁচাইতে পারবো না, লুকাইতে হবে। বলে তুমি নানা বাড়ি চলে যাও। বলে মা নানা বাড়ি খুঁজে বাইর করবে। কয় খালা বাড়ি যাও। কয় খালা বাড়ি খুঁজে বাইরে করবে। কোনো বান্ধবী বাড়ি যাও, খুঁজে বাইর করবে।
মা গো তুমি বাজারে যাও, কয় বাজারে খুঁজে বাইর করবে। মা গো রাজা সাধনের নজর খারাপ, কারণ এই নজর দিছে, এমন নজর দিছে আমার ইজ্জত চলে যাবে গো মা। আমি আমার মাওলার দরবারে কি জবাব দিব আমার সতীত্ব যদি রক্ষা করতে না পারি? আমার মারা যারা সুয়াজ শুনতে আজকে ওয়াজ একটু শোনো। আরে তোমাদের ইজ্জতের কত দাম, কত সম্মান, তোমাদের কত দাম, আর তোমরা বিলিয়ে দাও আজকে দুনিয়ার মধ্যে বিলিয়ে দাও। আরে আল্লাহর দরবারে কি জবাব দিবি? ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষ বেগানা নারীদের সঙ্গে মিলামিশা করবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, পর মহিলাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। মহিলাগুলো এমন বেগে চিৎকার মারবে, সেই চিৎকার যেন আসমান জমিন যদি এই দুনিয়ার মধ্যে থাকতো, এই দুনিয়া গায়েব হয়ে যাইতো, এই দুনিয়ার মানুষগুলো হার্টফেল করে মারা যেত। যে সমস্ত পুরুষেরা অন্য মহিলার কাছে যায়, নিজের বিবি ব্যতীত অন্য মহিলার সঙ্গে আসক্ত হইয়া অন্য মহিলাদের সঙ্গে জিনা ব্যভিচার করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মুসলমান শোনো, আসরের ময়দানে আগুনের ফুলকি তাদের ওই লজ্জাস্থান দিয়ে বাইর করে দিবে। আর এক একটা ফুলকি ওই আপনার লজ্জাস্থান দিয়ে বাইর হবে, এই দুনিয়ার বড় বড় আগুন, বড় বড় পাহাড়গুলো জ্বলে যাবে। এত বড় আগুন বাইর হবে লজ্জাস্থান দিয়ে, এত বড় চিৎকার মারবে, এ মুসলমান এত জোরে চিৎকার মারবে, এই চিৎকারে আসমান জমিনগুলো থরথর করে কাঁপবে। আজকে আমার দেশে শুধু খালি জিনা আর জিনা, ব্যভিচার আর ব্যভিচার, এই ওয়াজগুলো আমাদের জবান দিয়ে বাইর করার দরকার। কারণ আজকে দেশ জাতি সব শেষ হয়ে গেল। যেখানে ও মুসলমান যে জাতি শেষ হয়ে যায়, এই জাতিরে আমি কি বুঝ দিব? এই জাতিরে আমি কেমনে বুঝাইব? এই জাতিরে আমি কেমনে বুঝাইব? আমার বুঝি আসে না। কারণ মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এদের কেমনে বুঝাইব? এইটা যদি ওয়াজ করি, আজকে বাংলাদেশে অনেক আলেমরা ধরা পড়ে যাবে, যারা আলিয়া মাদ্রাসায় চাকরি করে, যারা অধিকাংশ বড় তাফসীরকার আলিয়া মাদ্রাসায় চাকরি করে, বেগানা মহিলা নিয়ে চাকরি করে। জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজে বড় বড় মুয়াদ্দেস, হায় হায় বড় বড় ফতোয়া দেয়, আমি ভেঙ্গে হাড্ডি কুটি ভেঙ্গে গেল বেয়াদব। বেগানা মহিলা চেয়ারা দেখে অফিসে বয়া বয়া, ও কি তোর বউ? ছেড়ে দে চাকরি, ছেড়ে দে। বেগানা মহিলা নিয়ে অফিসে বইয়া পান সিগারেট খাও, অফিসে গল্প করো, আর তাফসীর করো বয়া বয়া, ভণ্ডামি করো, এগুলো ভণ্ড। বেগানা মহিলা চেয়ারা দেখা হারাম। কোন ফতোয়ায় পাইছিস আরাম? টাকার কাছে বিক্রি হয়ে গেছি আর মুসলমানদের ঈমান হরণ করিস, এগুলো ভণ্ডামি। পরিত্যাগ করো এই সমস্ত ভণ্ডামি, ভণ্ডামি পরিহার করো। যারা বলেন ঠিক কিনা? আমি আমার আপনাদের রংপুরি মুরুল আমিন রংপুরি সাহেব ছিলেন আমার মাদ্রাসার মুয়াদ্দেস। একদিন আমি জিজ্ঞাসি, হুজুর কি বলিস? আমি হুজুর, এই যে আপনি যে ছাত্রীকে পড়ান, আর যেগুলো এই যে আপনার আমাদের মহিলা স্টাফ, আমাদের আফা ম্যাডাম আছে 5 জন, তো এগুলোর সাথে বৈশা বৈশা চা খান, তা আপনি কেমনে চাকরি করেন? হুজুর কয়, রুল আমিন রে, পেট চিরিজিকে দারুণ নাই করতেছি বাবা, তুই তোর এই ফতোয়ার উত্তর আমার কাছে নাই। আমি হুজুর, এই রুহুল আমিন রাংপুরি হুজুর, রাংপুরি হুজুর না, রাংপুরি বলতেন, রুহুল আমিন রাংপুরি। ইনি বিশাল মুয়াদ্দেস ছিল, উনি চাকরি ছেড়ে দিলেন। যখন ক্লাসে যাইতেন মহিলাদের দিক পাশা ঘুরাই দিয়ে বসতেন। আমি হুজুর এরকম করেন? কয় মহিলাদের, কয় তোকে কি মহিলাদের বলতো, মারে তোর মহিলা মাদ্রাসা আছে সেখানে যা, ওই গার্লস স্কুলে সেখানে যা, তোরা হ্যানে মরতে আসিস কেন? এভাবে বোঝাতো। এখন আমি যদি বলি আমার চাকরি চলে যাবে, কথা বুঝেননি? এই ফতোয়াগুলো যেই দিব, আমার দেশের অনেক আলেমের আমার বিরুদ্ধিতা কালকে স্লোগান দিবে। জোরে বলেন ঠিক কিনা? আবার কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালা, জ্বলবে কেমনে রে? তুই তো নিজেই জ্বালাইছিস বেগানা মহিলা নিয়ে আলো। জোরে বলেন ঠিক কিনা? বেগানা মহিলা নিয়ে বিধান কি? বিধান কি? রাবিয়া বসরির জীবনী পড়ো নাই? রাবিয়া হাত কেটে দিছে, চোখটা উড়াই দিছে, পা কেটে দিছে, শুধু দেখে আশেক হওয়ার কারণে। আজকে আমার দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। হক কথা বলতে গেলেই এ ভালো না, আগামীকাল থেকে আমার বিরুদ্ধে মামলা হবে, আমার বিরুদ্ধে হামলা হবে, আমার বিরুদ্ধে আলেমরা লেগে যাবে।
আমার বিরোধিতা উলামা একরাম সব ঐক্যবদ্ধ হয়ে বলবে রুহুল আমিন কাফের হয়ে গেছে। যখনই বলো বল ফতোয়া দিব, কারণ এই জন্যই কথা বলবো না, কারণ আল্লাহর দরবারে তো জবাব দিতে হবে। মরতে হবে না, জোরে বলেন ঠিক কিনা? মরতে হবে না? এ মুসলমান, হযরত হাজরা আলাইহিস সালাম ডাক দে বলে, কি বলে শুনে নাও মা, আমি জঙ্গলে যাব, জঙ্গলে যা বাস করব মা, জঙ্গলে গেলে আমারে খুঁজে পাবে না। হাজরা চলে গেলেন, জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। মা জননী পিছন থেকে কান্দার বলে, বাবারে আমার সঙ্গে নিয়ে যা, মা আমার সঙ্গে নিয়ে যা। কই মা, রাজা সাধনের লোকজন যখন এসে দেখবে বাড়ির মধ্যে তুমি নাই, মাগো আমাদের খুঁজে বাইর করবে, মাগো তুমি থাকো, ঘরের মধ্যে থাকো, তাদের বুঝ দিও আমি রওনা হয়ে গেলাম, আমার ইজ্জত যেন আল্লাহ রক্ষা করে, কোনো বেগানা পুরুষ যেন আমার ইজ্জত নষ্ট করতে না পারে। মা মা বলে চিৎকার মারতে মারতে রাতের অন্ধকারে জঙ্গলায় চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, হযরত হাজরা আলাইহিস সালাম লতা পাতা খায়, গাছের লতা পাতা খায়, আর ইবাদত বন্দেগী করে, রাতের কান্দে বসে বসে কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার সতীত্ব রক্ষা করো গো, তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ, যেন রাজা সাধনের লোক আমার সতীত্ব নষ্ট না করতে পারে। আল্লাহ আমি তোমার দরবারে কি জবাব দিব, জবাব দিতে পারবো না, আল্লাহ তুমি আমারে রক্ষা করো গো। একদিন নয়, দুদিন নয়, 5টা দিন কেটে গেল জঙ্গলের মধ্যে। 5টা দিন পরে মায়ের জন্য প্রাণটা ছটফট করে, মা জননী ঘরে আসে, দেখে আসি মা কেমন আছে। রাতের অন্ধকারে চলে আসলেন মার সঙ্গে দেখা করতে। এদিকে রাজা সাধনের লোকজন কি করলেন, খুঁজতে খুঁজতে বাড়ি পেয়ে গেলেন, এসে দেখে মা ঘরের মধ্যে। ডাকতে বলে, মেয়েরে, ডাকতে বলে, এই মহিলা তোমার মেয়ে কই? বলে আমি তো জানি না। কয় মেয়ে কোথায় গেছে বলো, তাড়াতাড়ি বলো। কয় আমি জানি না। মেয়ের মা চুপ সময় হযরত হাজরা আলাইহিস সালামের মা স্বীকার গেলেন না মেয়ের কথা। ইমরান বলে, এই মহিলা তাড়াতাড়ি বলো, না আমার চাকরি থাকবে না, তাড়াতাড়ি বলো তোমার মেয়ে কোথায়। মেয়ের কথা বললেন না। কয় দুই একটা মার দিলি বলবে। এরপরে তাকে ধরে নিয়ে গেলেন, তারে আঘাত করলেন, চাবুকের মার দেওয়া শুরু করলেন। চাবুকের বাড়ি দিয়া রক্তে জমিনের মধ্যে রক্ত, জমিনের মধ্যে ছোটে, ঘরের মধ্যে রক্ত বাইর হয়ে পড়তে লাগলেন। দুঃখিনী মা বলে, আল্লাহ তুমি আমার মেয়ের ইজ্জতটাকে রক্ষা করো, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া ইয়ার কেউ ইজ্জত বাঁচানোর মালিক কেউ নেই, আল্লাহ তুমি রব, তুমি রহিম, তুমি আল্লাহ সব, তুমি রহম করো, আল্লাহ আমাকে দয়া করো। হযরত হাজরা আলাইহিস সালামের মা কাঁদতে লাগলেন। হাজরার মাকে পায়ে হাতে পায়ে শিকল দিয়ে রশি দিয়ে বেঁধে নিয়ে রাজা সাধনের দরবারে নিয়ে যাওয়া হলো। যে তাকে এমন ভাবে পিটাইতে লাগলো, কিন্তু মুখ খুললেন না, মেয়ে কোথায় বললেন না। এদিকে হাজরা আলাইহিস সালাম জঙ্গল থেকে বাড়ি আসলেন। বাড়ি এসে দেখে ঘরের দরজা খোলা। এক দড়ি ঘরের ভিতরে গেলেন, যা দেখে মা নাই, জমিনের ভিতরে রক্ত পড়ে আছে। কান্দে, আমার মা কোথায় রে? প্রতিবেশী একজন ডাক দে বলে, হো হাজেরা তুমি কান্দো কেন? আমার মা কোথায়? কই মা রে, তোমার মাকে রাজা সাধনের লোকজন ধরে নিয়ে গেছে। তোমার মাকে রাজা সাধনের লোকজন চাবুক দিয়ে পিটায়া রক্ত করেছে, গা দিয়ে রক্ত ঝরে, শুধু আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরেছিল তোমার মা জননী। মারতে মারতে তোমার মা জননীকে রাজা সাধন নিয়ে গেছে। ডাকতে বলে, আল্লাহ আমার মাকে মেরে ফেলবে, আমার বাবা তো মারা গেছে, আমার মাকে মেরে ফেলবে, আল্লাহ তুমি আমার মাকে বাঁচাও, আমার মাকে রক্ষা করো। এদিকে মুসলমান শোনো, হাজরাই বলিয়া মেয়েরা, পাশের বাড়ির মেয়েরা বললেন, ও হাজরা তাড়াতাড়ি লুকাও, কারণ রাজা সাধনের লোকজন চারিদিকে ঘেরা করে রাখছে। আজকে আমার দেশের বাবুনেরা, আমার দেশের পুরুষেরা একেতেই মেয়েদের প্রতি আসক্ত, মোবাইল টেলিভিশন দেখে, বেপরদা নারী দেখে। তারপরে আমার মা বোনেরা যদি এই সারা গরুর মতো ঘুরে বেড়ায়, ছাগলের মতো ঘুরে বেড়ায়, তাদের ইজ্জত রক্ষা করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ইজ্জত রক্ষা করতে রাখিয়া পর্দা করে রক্ষা পাই না। আর পর্দা ছাড়া যেভাবে বাজারঘাট, স্কুল, কলেজ, যেভাবে মেলার মাঠ ধরেছে রে মুসলমান,
ইজ্জত রক্ষা হবে বলা বড় কষ্টকারক, বলা বড় দুঃখ লাগে রে মুসলমান। আমি আপনাদেরকে বলে যাই, এখনো সময় আছে, এগুলো পরিহার করেন। কারণ ওই ছেলে মেয়ে এগুলো পরিহার করেন, কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় করেন, রাসূলের প্রেম অন্বেষণ করেন, দুনিয়া ইসলামের বিধান মানেন। যদি শান্তি পাইতে চান, ইসলামের বিধান মেনে চলেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার যে কথা বলতেছিলাম, এদিকে আবার হাজেরা আলাইহিস সালাম জঙ্গলে চলে গেলেন। রাজা সাধনের লোকজন খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন কারে? হাজেরা আলাইহিস সালামকে পেয়ে গেলেন, হাজেরারে পেয়ে গেলেন। হাজেরা লোকজন দেখে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যায় একটা নদীর ধারে চলে গেলেন। যে নদীর উপরে ডাক দে বলে, আল্লাহ, রাজা সাধনের লোকজন ধরে গেলে আমার ইজ্জত থাকবে না, আমার ইজ্জত রক্ষা করতে পারবো না, আমি মারা যাব, তবু ইজ্জত দিব না। এই বলে চক্ষু বন্ধ করে পানির ভিতরে লাফ মারলেন। ও মুসলমান শোনো, ওই নীল দরিয়ার মধ্যে লাফ মারলেন। যে দরিয়া, মুসলমান শোনো, এই নীল নদের মধ্যে লাফ মারলেন। লাফ মারিয়া নীল নদের পানি এত তাল পাতাল করতেছিল, কোন ব্যক্তি আর ওই জায়গায় লাফ দেওয়া ধরতে গেলেন না। ইমরান বলে, সাধনের মন্ত্রী ইমরান বলে, ভাইরা জলদি করে হাজেরাকে ধরো। কেউ নামলেন না। হাজেরা আলাইহিস সালাম বাঁচতে বাঁচতে চলে গেলেন। এবার জালেরা উঠাইলেন, নীল নদের জালেরা উঠাইলেন। উঠায় দেখে রাজা, এবার দেখলেন ইমরান, দেখলেন জেলেরা তাকে উঠায় নিয়ে যায়। দৌড়ায় যা বলে, জালেরা দাঁড়াও, তোমরা একে নিতে পারবা না। রাজা সাধন হুকুম দিছে, একে ধরে নিয়ে যেতে বলছে আমাকে, আমি এসেছি, চলো যাই। এবার মা হাজরা আলাইহিস সালাম অসুস্থ, বেহুশ অবস্থায় তাকে নিয়ে গেলেন কোথায়? রাজার কামরায় নিয়ে গেলেন। যে রাজা সাধনাদিক ফুলসজ্জা সাজাইছে, সুন্দরভাবে সাজায় রাখছে। ও মুসলমান, এই ঘরের মধ্যে দিয়া যখন ডাকছে, রাত যখন হয়ে গেছে, হঠাৎ করে হাজরা আলাইহিস সালামের ঘুম ভাঙছে। ঘুম ভাঙিয়াই দেখে রে বিশাল ফুলসজ্জা, বিশাল বালাখানা আল্লাহ কোথায় রাখছে। এরপরে দেখে এক মুসলমান, শোনো, ওখানে দেখে একজন দাসী, যিনি ফুলসজ্জা সাজাইছে। দাসীকে দেখে বলে, দাসী গো, আমি কোথায়? বলে, তুমি এসেছো রাজা সাধনের খাস কামরায়। প্রতিদিন শত শত নারী নষ্ট হয়, একদিন একটা নারী একবারের বেশি ভোগ করে না রাজা সাধন। সুন্দরী নারীগুলো এনে ভোগের পাত্র বানায়, তারপরে সুরে মারে। তোমাকে আনছে বিয়ে করার জন্য, তুমি বিয়েই রাজি হয়ে যাও। তোমার সতীত্ব নষ্ট করবে, তুমি তার চাইতে বিয়ে করতে রাজি হও। মা হাজেরা বলে, না, জীবন চলে যাবে, তবু আমি এই শর্তে রাজি নয়। কারণ এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের সঙ্গে আমি বিয়ে করতে রাজি নয়। আর ওর সঙ্গে আমার সতীত্ব রক্ষা করার জন্যে আমি তোমাকে বলি, তুমি আমাকে বাঁচাও, একটু পালানোর ব্যবস্থা করে দাও। দাসী বলে, সম্ভব নয়, কারণ এখানে অসংখ্য রাজা সাধনের সৈন্য দিয়া ঘরের চারিপাশে ঘেরোয়া করা রয়েছে। তোমাকে যদি এখান থেকে বাইর করি, আমাকে মেরে ফেলবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার দ্বারাই সম্ভব নয়। মা হাজেরা বলে, বন্দাসীরে শোনো, তুমিও মেয়ে, আমিও মেয়ে, আমার ইজ্জত তুমি রক্ষা করো। তুমি মেয়ে হইয়া আর একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে দিও না। আল্লাহর আদালতে তুমি জবাব দিতে পারবো না। যদি আমার ইজ্জত রক্ষা না করতে পারো, দয়া করে আমাকে মেরে ফেলো, আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও, তবু আমার ইজ্জতটা নষ্ট করো না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, কোনো কথায় কাজ হলো না। রাত নেমে আসলো, অনেক রাত নেমে আসলো। রাজা সাধন আস্তে আস্তে গুটি গুটি পায়ে ঘরের মধ্যে চলে আসলেন। এসে হাজরার দিকে হাত বাড়াইলেন। হাজরা একটা চিৎকার মেরে বলে, মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সব। সঙ্গে সঙ্গে রাজা সাধনের পাটা বরফ হয়ে পা উঠাইতে পারে না, অবাস হয়ে গেছে। পা উঁচু করে আর আগাইতে পারে না। সারা রাত রাজা সাধন ওই অবস্থায় পড়ে থাকলেন ঘরের মধ্যে। সকালবেলা কয়, মা, ও মা হাজেরা, তোমার আমি মা বলতেছি, আমার জন্য দোয়া করো, আমি তোমার সর্বনাশ করব না, আমি যেন পা উঠাইতে পারি। সরল প্রাণী মেয়ে দোয়া করলেন, আল্লাহ ওকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে মাফ পেয়ে গেলেন। পরের দিন আবার আসলেন, এইরকম কয়েকবার আসলেন। আসা পর রাজা সাধন অমুসলমান পরে একদিন বড় গুসা হয়ে আসছে, আজকে সতীত্ব নষ্ট করবে। এদিকে মা হাজেরা ও তখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তুমি দয়া করো। সঙ্গে সঙ্গে রাজা সাধনের দুটি চোখ
অন্ধ হয়ে গেলেন, চোখে কিছু দেখতে পায় না, কোনো চোখ দিয়া কিছু দেখতে পারে না। ডাক দে বলে, এ হাজরা, আমি চোখে দেখি না, আমি চোখ দিয়ে দেখতে পাই না। বলে, মা রে, আমি তোমার ইজ্জত হরণ করবো না, আমাকে তুমি দয়া করো। বলে, আমি তোমাকে দয়া করতে পারি, কারণ তুমি একদিন নয়, দুদিন নয়, 3টা দিন আমার উপরে আক্রমণ করো, আমার সতীত্ব নষ্ট করার, ইজ্জত নষ্ট করার চেষ্টা করো, পারো নাই, আজকে তোমাকে আর আমি মাফ করব না। কয়, আমি তোমার কসম, আল্লাহর কসম, তোমার খোদার কসম করে বলি, তোমার সতীত্ব আর আমি নষ্ট করব না। তুমি যদি স্বেচ্ছায় যদি আমার বিছনায় না আসো, যদি আমাকে বিয়ে না করো, আমি ওয়াদা করলাম জীবনে তোমার কাছে যাব না। কয়, ভালো করতে পারি, একটা চোখ তোমার ভালো যেন আল্লাহ করে দেয়। দোয়া করলেন, রাজা সাধনের একটা চোখ ভালো হয়ে গেল, আর একটা চোখ কানা হয়ে গেল। রাজা সাধন আর ভুলেও হাজরা আলাইহিস সালামের দিকে তাকাইলেন না। দাসী ডাকতে বললেন, ইমরান তাড়াতাড়ি আসো, ইমরান তাড়াতাড়ি আসো, হাজরাকে বন্দি করো, বন্দি করে রেখো অন্ধকারে। যেদিন ওর ভুল ভাঙবে, যেদিন নিষেধায় আমার ধরা দিবে, সেদিন আমি ওকে ভোগ করব। যাও, নিয়ে যাও। অন্ধর মহলে মুসলমান আটকায় রাখলেন, হাজরা আলাইহিস সালামকে অন্ধকারে রেখে দিলেন। রাজা সাধন এই রকম প্রতিনিয়ত একের পর এক রং বিরঙের নারী আনতে লাগলো। ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে বিয়ে করার পর, ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ইতিহাস, যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস নিয়ে আলোচনা করি, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। ওদিকে মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর ছিল ধনী, তিনি বললেন, বিয়ে করলেন সায়রা আলাইহিস সালামকে। সায়রাকে বিয়ে করলেন যখন, এই সায়রার জন্য শ্বশুরের কাছে দাবি করলেন। সায়রা যখন গলায় মালা দিয়েছিল, এ মুসলমান শোনো, তৎকালীন জামানায় বিয়ে শাদী হতো কেমন, বাজার উঠানো হতো, ছেলেকে পছন্দ করলে মেয়েরা গলায় মালা পরাইয়া দিত, সেই ছেলের সঙ্গে বিয়ে হতো। হাজরা আলাইহিস সালাম মালা পরাইলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন গরিব, কারণ ওই যে কোথা থেকে আগুনের কুণ্ডু থেকে রক্ষা পেয়ে উনি চলে গেছিলেন মুসলমান, কানতে কানতে পথ দিয়ে কানতেছিলেন, আল্লাহর গোলামি করতেছিলেন। এই পাগলটার গলায় যখন মালা দিলেন, ওই জামানার রেওয়াজ অনুযায়ী হাজরা আলাইহিস সালাম, সায়রা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম দাবি করে শ্বশুরের কাছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি, শর্ত একটা আছে। সেই শর্তটা হলো, আমার বিবিকে একটা কাঠের বাক্স বানায় দিতে হবে, যাতে করে আমার বিবিকে আমি লুকায় রাখতে পারি কাঠের বাক্সের মধ্যে, যাতে আমার বিবির রূপ জৈবন অন্য পুরুষে দেখে না। আর আমাদের যুগের ছেলেরা এখন বউরে পাল্লা, বিউটি পার্লারে সাজাইয়া, বিয়ের দিন যাইয়া, গলা ফলা যুবকরা শোন, বিউটি পার্লারে নিয়া বউরে জম্মের সাজাইয়া, কালাডারে ধলা বানাইয়া, আটা ময়দা লাগাইয়া, এইবার বউডারে সুন্দরী বানাইয়া, বউবাদ করিয়া, বেগানা পুরুষদের দেখাইয়া, এই বউরে জিনা করাইয়া, তারপরে বাসর হয়। এর ভিতর থেকে যে সন্তান পয়দা হয়, এটা জারজ পয়দা হয়, ভালো হয় না, জোরে বলেন ঠিক কিনা? আহা, ইব্রাহিম আলাইহিস সালাম দাবি করলেন যে আমি বিয়ে করতে রাজি আছি, কাঠের বাক্স বানাই দিতে হবে, যাতে করে আমার বউডারে কেউ দেখতে না পারে। কথা বুঝলি? এর মধ্যে আমি ঢেকে রাখবো, আর আমাদের বউরে বুরকা চাই না। ওই মৌলবীর, এমন সাজায়, আর বন্ধুর বউ দেখার জন্য বন্ধুরা সব ছুটে, কয় দোস্ত মাল পাইছিস রে? কি রে? কয় ভালো একখান পাইছিস, ঢাকা ঢাকির দরকার নাই। কি অবস্থা! শ্বশুরের কাছে দাবি করো যে আমি কোনো বন্ধু বান্ধব নেব না, আমার বিবিকে আমি বিয়ে করো, আমার হাতে যখন দিবেন বুরকা পরায় বুড়া মানুষ সাজায় দিবেন, যাতে করে কোনো বন্ধুর নজর না লাগে। আহা, আর আমরা বউডারে এমন ময়দা সাজায়, আরে বিউটি পার্লার। কথা বুঝেননি? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছে, কিছু কিছু লোক পাচ্ছে, মুখটা শুকায় গেছে, সবার মুখে হাসি নাই, তার মানে বুঝতে আর বাকি নাই, যদি কোন ঠিক কিনা? হায় হায়, কোথায় যাব, কোন জায়গা যাব? মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার শ্বশুর একটা কাঠের বাক্স বানাইলেন। কাঠের বাক্সর মধ্যে হযরত সায়রা আলাইহিস সালামকে ঢুকাইলেন, ঢুকায় মাথার মধ্যে রাখলেন। বিবিরে কোথায় রাখছে দেখেন, বিবিরে মোটরসাইকেলের পাশে বসাই নাই, বিবিরে রাখছে মাথার উপরে পর্দা করে। আর আমাদের যুবকরা এখন বউডারে সাজায়া, ওই যে জালুক কোথায় যেন জামালপুরের বাজার দিয়ে ঘোরে, বন্ধুরা পিছন থেকে কয় দোস্ত একটা মাল পাইছে। ঠিক কি না? ঠিক কি না? আগে তো মুরব্বিরা কত মাল বলতো, বুসির মাল, কাঠের মাল, এইগুলো মাল বলতো, এখন সেরিরা মাল হয়েছে। কথা কন ঠিক কি না? সেরিকের মাল কয়, জোরে কন ঠিক কি না? কি কয়?
কাগরে কয়? আগেতে যখন গাড়িতে মাল টানতরে কয় মাল টানা গাড়ি। কি কন আপনারা মুরব্বীরা কইতেন না? কয় মালের গাড়ি যাচ্ছে। সেটা আমরা মালের গাড়ি বললে বুঝাই তো কিসের? হয় ভুসি মাল নিত, নাই মুসুরি ফেসারি পাট পাট বুঝাই, গম বুঝাই, এগুলো নিয়ে এরে মাল বলতো। এখন সেরি যে গাড়িতে যায় কয় ওইটার মালের গাড়ি যাচ্ছে। ছায়া দেখবেন মাল একটাও নেই, খালি সেরি। জোরে কন ঠিক কি না? কি হলো রে ভাই, দেশে অবস্থা খারাপ। যেটা বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই। চারিদিকে দেখি কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো। কোথায় গেলে পাই। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে, মা বাবার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, গুরুজন মানলে পারে শান্তি খুঁজে পাই রে। জোরে কোন ঠিক কিনা? পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, খালি যুবকগুলো বেকার। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে কোন ঠিক কিনা? অবস্থা খারাপ, কোন দেখা যাবো? এ যুবক শুনেলা, শুনেলা রে যুবক শুনেলা, কাঠের বাক্স মাথায় করে রওনা হয়ে গেল। রাতের অন্ধকারে বিবিরে মাথায় উঠাইলেন, মাথার মধ্যে নিয়ে যাইতেছিল গো। রাজা সাধনের কর্মচারীরা দেখতে পাইল রাতের অন্ধকারে এক যুবক বাক্স মাথায় করে নিয়ে যায়। ডাকতে বলে, যুবক তুমি দাঁড়াও। যুবকরে তোমার বাক্সর মধ্যে কি? বলে বাক্সর মধ্যে বড় নিয়ামত, এটা দেখানো যাবে না। রাজা সাধনের লোক কয়, নিশ্চিত আমাদের রাজ্য থেকে মাল চুরি করে নিয়ে যাও, দেখতেই হবে কাঠের বাক্সর মধ্যে কি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাইরা তোদের অনুরোধ করি রে, এই বাক্সর মধ্যে তোরা নজর লাগাস না। এই বাক্সর মধ্যে এমন নিয়ামত আছে যে অন্যর দেখা চলবে না। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলে। এই বাক্সখানার মধ্যে নজর দেওয়া যাবে না। রাজা সাধনের লোকজন জোর করে বাক্স নামাইলেন, নামাইয়া বাক্সখানা ভাঙলেন। ভাঙ্গিয়া যখন ভিতর থেকে দেখে পৃথিবীর শ্রেষ্ঠ এক রূপসী মহিলা, ডাক দেখায়, যুবক রে এই মেয়ে নিয়ে কই যাও? বলে এই মেয়েটা আমার বোন হয়, খবরদার ওর দিকে তাকায় না, ফল ভালো হবে না। লোকজনে নিয়ে কয় এবার রাজা সাধন খুশি হবে। রাজা সাধনের দরবারে নিয়ে গেলেন। ও মুসলমান শোনো, রাজা সাধনের দরবারে সাইরা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। সাইরাকে পাইয়া রাজা সাধন অত্যন্ত খুশি হলেন। এবার আবু মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন এক জেলখানায় রে, আর এক জেলখানায় দিলেন রাজা সাধন মুসলমান হযরত সাইরা আলাইহিস সালামকে। দুজনকে দুটি জেলখানার মধ্যে দিলেন। রাতের অন্ধকারে রাজা সাধন সর্বনাশ করবে হাজেরারে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম নবী কান্দের বলে, আমার মালিক মালিক, আমার মালিক, আমার বিবির যদি সতীত্ব রক্ষা না করতে পারি আমি জবাব দেব তোমার দরবারে কি? ও মালিক তুমি দয়া করো। আমার আল্লাহ কয়, জিবরিল আমিন জান্নাতের মধ্যে যা, দুইটা গোলাপ ফুল নিয়ে যা। একটা ফুল দিবি আমার ইব্রাহিমের হাতে, আর একটা ফুল দিবি আমার সাইরা বিবির কাছে। ওই সাইরা যখন স্বামীর কথা মনে পড়বে ওই ফুলের দিকে তাকাইবে, সঙ্গে সঙ্গে স্বামীরে দেখতে পাবে। ইব্রাহিম যখন তার বিবির কথা মনে
মনে পড়বে, যখন ফুলের দিকে তাকাইবে সঙ্গে সঙ্গে বিবিরে দেখতে পাবে, ওরে দুইটা ফুল নিয়ে আসলো। আজকে যেমন মোবাইলে স্ত্রী লক্ষ মাইল দূর থেকে বললাকে কথা কও, মোবাইলের ভিতরে দেখা আজ থেকে তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আজ নয় কাল নয় বহু বছর আগে ফুলের মধ্যে দেখেছে বিবিরে কেমনে দেখা কথা বলা যায়, এই বিধান দিছে আমার আল্লাহ আমার জাতির পিতা ইব্রাহিমের মাথায় ঢুকায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এখন তো ভিডিও কমে দেখেন, এইরকম দেখছি ইব্রাহিম আলাইহিস সালাম ফুলের মধ্যে তাকাইছে। এরা রাজ্য কোন গভীর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কথা মনে পড়ে গেছে, চিন্তা করে হারে আমার বিবি কেমন আছে দেখি রে। বিবির দিকে যখন ফুলের ভিতরে তাকাইছে, তাকায় দেখে রাধা সাধন গুটি গুটি পায়ে যায় হাজেরার ঘরে, সায়রার ঘরে। এরে একটা চিৎকার মারে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আল্লাহ তুমি আগুনের ভিতরে ফেলাইলা আমারে রক্ষা করেছো আল্লাহ, ওই নমরুদের আগুন থেকে আমারে বাঁচাইছো আল্লাহ। পৃথিবীর মধ্যে বড় বড় পরীক্ষা তুমি নিছো আমারে, সব পরীক্ষায় পাশ করাইছো আমারে। আজকে আমার বিবির সতীত্ব যদি নষ্ট হয়ে যায়, আমি নবী হইয়া আমার বিবির ইজ্জত যদি চলে যায়, তোমার দরবারে কি জবাব দিব রে আমার আল্লাহ। একটা চিৎকার যখন মেরেছে মালিক, সঙ্গে সঙ্গে রাধা সাধনের আর একটা চোখ কানা হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? সকালবেলা রাধা সাধনের দুই চোখ কানা। উজির ইমরান কয় হুজুর কয় করে তুই ইমরান তুই কো ওই যে হুজুর করে সর্বনাশ, এক চোখ কানা করছে হাজেরা রে, আর এক চোখ কানা করলো আমার সাইরা রে। এই দুই রূপসী মহিলা আমার সর্বনাশ করে দিছে, তাড়াতাড়ি লইয়া যা আমার মাফ করতে হবে। চলে গেলেন হাজেরার কাছে, যায় কয় মা সাইরা রে আমি তোর কাছে পায়ে ধরি, তুই আমার মা, আর জীবনের তোর দিকে খারাপ নজরে তাকাবো না, আমার জন্য দোয়া কর চোখটা যেন ভালো হয়ে যায়। এরে সাইরা কয় আমি তোমার জন্য দোয়া করতে পারি, আমরা স্বামী স্ত্রীকে যদি তুমি আজাদ দিয়ে দাও, যদি তুমি জেলখানা থেকে মুক্তি দাও, তাহলে তোমারে আমি মাফ করে দিতে পারি, দোয়া করতে পারি। কয় সাইরা বলার সঙ্গে সঙ্গে রাধা সাধন কামি রাজি, আর নিয়ে ইব্রাহিমকে জলদি করে নিয়ে আয়। ইব্রাহিম আলাইহিস সালাম কানা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সামনে আসলো, ইব্রাহিম আর সায়রার দুজনকে ছেড়ে দিলেন, দিয়া বলে বাবা তোমাদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম, কেউ তোমাদের দিকে তাকাবে না। ইব্রাহিমকে আমি বিদায়। কয় যাবার আগে আমার একটা শর্ত, আমি তোমার কাছে দাবি, এই রাজ্য আমি চাই না, আমি রাজা সাধন লোভের কারণে শেষ হয়ে গেছি রে, আমি এই রাজ্য চাই না, আজ থেকে এই রাজ্যের মালিক হতে হবে তোমার। যদি রাজি হও আমার শর্তে, তাহলে তোমার মুক্তি। এক নাম্বার শর্ত, আমার রাজ্য তোমার নিতে হবে, আমি হব প্রজা, তুমি হবে রাজা। ইব্রাহিম রে তোমার আর চিনতে আমার বাকি নাই, আর আমার একটা দাসী আছে যাকে আমি আজ থেকে 2 বছর আগে বন্দি করে রাখছি, নাম হলো হযরত হাজেরা। ওই দাসী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপসী রে, এই রূপসীকে তোমার দাসী বানায়া দিতে চায়। মা হাজেরার দাসী হবে হাজেরা, আর এই রাজত্ব হবে তোমার। যদি এই শর্তে রাজি হও, আমি তোমাকে বিদায় দিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার কিচ্ছু লাগবে না, আমার বিবিরে চাই। কয় না না, এটা তোমার নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে রাজত্ব দান করলেন, সুন্দর দাসীও দান করলেন, বিবিও দান করলেন। এত সুন্দর রাখিয়াও বিবির ইজ্জত রক্ষা করতে কত কষ্ট করেছে। আর আমরা বন্ধু আইনা বলি ভাই সাহেব এই তোর বাবির চেহারা দেখতে যদি ভালো হয়, বন্ধু আর নিজের বইয়ের দিকে মন নাই, বাবির দিকে নজর চলে যায়। জোরে বলেন ঠিক কিনা?